মাহে রমজানের শিক্ষা কি ছিল একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলোরে কেন দিয়েছে বলছিলাম, যে মানুষগুলোরে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান দিলেন। মাহে রমজান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে লক্ষ্য করেন। মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিসগুলো আমাদেরকে হারাম করে দিয়েছেন। মাহে রমজানে হালাল জিনিসগুলো আমাদের জন্য হারাম। ভাত খাওয়া হালাল না হারাম? হালাল, কিন্তু রমজানে এটাই ছিল কি হারাম। কথা কি বুঝছেন? ভাত খাওয়া হালাল আর রমজান মাসে এটাই হারাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিসটাকে মাহে রমজানে হারাম করে দিল। বান্দা, তোর হালাল জিনিসটা আমি হারাম করে দিলাম, দেখি তো তুই আমার কথা মানুষ না নাও মানুষ। সুবহানাল্লাহ বলে অভ্যাস করাচ্ছেন। হালাল জিনিসটাকে হারাম করে দিয়েছে, দিনে তোর কোনো খাওয়া চলবে না। কেন অভ্যাস করালেন? বান্দা, মাহে রমজানে যদি তোরা এটা অভ্যাস করোস, হালাল জিনিসটা আমি হারাম করে দিলাম, যদি এটার থেকে তো তোমরা যদি বিরত থাকতে পারো, সিয়াম সাধনা করতে পারো, তাহলে বাকি আরো 11টা মাস তোমরা হারাম থেকে বেঁচে থাকতে পারবা। সুবহানাল্লাহ। এটা অভ্যাস করালেন। হালালটাকেও নিষেধ, এটা করিস না। ওই মাদ্রাসায় যারা পড়ছে এরা দেখবেন যখন এই মধ্যে তো ভাই 1 আলিফ টান, ওস্তাদেরা আরো বেশি করে টানছে, 3 আলিফ টানছে 1 আলিফ টান। কেন? কয়েক টানতে টানতে 1 আলিফ আসি ঠিক নেই, মানে বেশি করে টানা অভ্যাস হইলে ঠিকই হয় জায়গার মতো 1 আলিফ টানবে। তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হালালটাকেও রমজান মাসে হারাম করে দিয়েছে। বান্দা অভ্যাস কর, যখন অভ্যাস হয়ে যাবে রমজানের পরে ওই হারামটাও আর করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের টার্গেট হলো মানুষগুলোরে মুত্তাকি বানানো, মানুষগুলোরে মুত্তাকি বানানো। মুত্তাকিন কারা কয় জানেননি? মুমিন কারে কয় জানেননি? মুসলমান কারে কয় জানেননি? একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন। মুসলমান কারা, মুত্তাকি কারা, আর মুমিন কারা? আপনারা যারা নামাজ পড়েন এরা হচ্ছে মুমিন। যারা আপনারা নামাজ পড়তে আসছেন আপনারা কি মুমিন। যারা রোজা রাখছেন তারা হচ্ছে মুমিন। যারা যাকাত দেন তারা হচ্ছে মুমিন। যারা আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে, মোট কথা তারা হচ্ছে মুমিন। কথা কি বুঝতেছে? যারা আল্লাহর হুকুম আহকামগুলো মানে তাদের নাম কি? মুমিন। মুত্তাকিন কারা? আপনি নামাজ পড়েন, আপনি মুত্তাকি নন। আপনি রোজা রাখেন, আপনি মুত্তাকি নন। আপনি যাকাত দেন, আপনি মুত্তাকি নন। তাহলে আপনি কি মুত্তাকি কারে কয়? কয় মুত্তাকিন হলো, মুত্তাকি শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা? যারা নাকি গুনার কাছ থেকে বিরত থাকলো। আল্লাহ বললেন শুধু খাইস না, এই আল্লাহ তাআলার নিষেধটাকে সে মেনে নিল আর সুদ খাইলো না, এই হলো মুত্তাকি। যে সুদ খায় না এর নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ঘুষ খায়ও না, ওই ব্যক্তি আর ঘুষ খায় না, এই হলো মুত্তাকি। মানে আল্লাহর নিষেধগুলোকে যারা মেনে নেয় এদের নাম হলো মুত্তাকি। এদের নাম কি? অন্যের হক যারা মেরে খায় না। আল্লাহ বলছে তোমরা অন্যের হক মেরে খায়ও না। যারা অন্যের হক আর মেরে খায় না এদের নাম হলো মুত্তাকি। কথা কি বুঝেন? তাহলে মুমিন কারা? যারা আল্লাহর আদেশগুলো মেনে নেয়। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই যে ইবাদতগুলো করার হুকুম দিচ্ছে এগুলো যারা করে এদের নাম মুমিন। আর মুত্তাকিন কারা? আল্লাহর যে সমস্ত নিষেধ আছে এগুলো যারা মেনে নেয়। সুদ খাবার নিষেধ করছে, খাইলাম না। ঘুষ খাবার নিষেধ করলে খাইলাম না। অন্যের হক মেরে খায়ও না, খাইলাম না। এই যে নিষেধগুলো যারা মেনে নেবে এদের নাম কি বলেন? মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বানানোর মিশন নিয়ে কিন্তু রমজান দিয়েছেন। কথা কি বুঝেন? আল্লাহ কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য মাহে রমজানের 30টা রোজা দিলেন। বান্দা মুত্তাকি বানাবো, মুত্তাকি বানাবো। আর কোরআনটা লাআল্লাকুম, আল্লাহ পাক বলেন রমজান দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর এই কোরআনুল কারীমটাকে আমি তোমাদের জন্য দিয়েছি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা তাদের জন্য এই কোরআনটা হবে হেদায়াত। সুবহানাল্লাহ বলেন।
তাহলে যারা নিষেধগুলোকে মানবে, আল্লাহ নিষেধ করছে এটা মানলাম, এটা আর করবো না, এরাই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকি বানানোর মিশন নিয়েই এই কোরআন, আর মুত্তাকি বানানোর মিশন নিয়েই মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। বোনের হক আমরা দেই নাই, আমরা হব মুত্তাকি। রোজা রাখছেন, মুত্তাকি হইতে পারেন নাই, কথা বুঝেন নাই? সুদ খাচ্ছেন, আপনি রোজা আছেন, মুমিন ঠিক, আপনি কিন্তু আপনি মুত্তাকি না। পার্থক্যটা বুঝে নেন। আপনি সুদও খান, রোজাও রাখেন, ঠিক আছে, কিন্তু আপনি মুমিন, কিন্তু মুত্তাকি হইতে পারেন নাই। বোনের হক গেলে ব্যাকে দেন নাই, বাপও দেয় নাই। ভাই দেওয়ার নিয়ম তো ভাইদের, বাপ মারা যাবে, বাপের যে অংশ আছে সবাই ভাগসাগ করে নেবেন। বোনক দেখছেন কম, বোন তুই টাকা ধরি যা, জমির টাকা ধরি যা, কি কইছে আমি টাকা ধরি যান, তাহলে বোনের হক দিবেন না? বোনের হক দেন নাই। আপনি মসজিদের দান করেছেন, আপনার ঋণ আছে, একজন 5,000 টাকা বা পাশে পাশে ঘুরতে ঘুরতে ওর জুতা কয় জোড়া যে ক্ষয় গেছে তার ঠিক নাই, আর আপনি মসজিদের দান করেছেন। আপনার মসজিদের দান করার ওই ঋণ, যে ঋণগ্রস্ত, আপনি ওই ঋণ দেওয়া আপনার জন্য উত্তম। টাকা পয়সা বহু, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, মসজিদ বানানো আপনার জন্য ফরজ না, মাদ্রাসা বানানো আপনার জন্য ফরজ না, ঈদগাহ বানানো আপনার জন্য ফরজ না। আপনি যার হক মারি খেয়েছেন ওই হকটা আগত দেওয়া উচিত। কথা কি বুঝেন নাই? বোনের হক মারি খায়া হাদিসা বেডির কাছে, বেডি মাপসাপ করি দেশ তোকে এগিনা এই গরু কিনা দিয়ে কিনু, এগিনায় বাচ্চা হবে দেখবো, এগিনার বরকতে তুই ভর সবার বলতে না, আছে না এরকম হাদিসা? ওর যেটা হক ওইটা না দেয়। বেডির তো মন খারাপ, এখন বাপ হয়, বাপ তো বেডিক বেশি মহব্বত করে, বাবা যা বাবা চোখের পানি ফেলে কান্দি কাটি বিদায় দিল, কিন্তু মনত তো খুদখুদানি আছে যে তুই মুখ জমি দিস, তুমি 1 বিঘা 2 বিঘা জমি পান ভাগে, তুই মুখ একটা গরু দিয়ে বিদায় দিল, এরকম আছে না হাজি? তাহলে আপনি হাজি হইতে পারেন, মুত্তাকি না। নামাজি হইতে পারেন, মুত্তাকি না। মুত্তাকির সংজ্ঞা দিয়ে দিছি যে আল্লাহর যেগুলো নিষেধ এগুলো যারা মানবে এরা হচ্ছে মুত্তাকি, আর নামাজ কালাম যেগুলো পড়তে বলছে এরা যারা মানবে এরা হচ্ছে মুমিন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ কিন্তু কয় নাই মুমিন না হইয়া মরিস না, মুত্তাকি না হইয়া মরিস না। আল্লাহ কি কইছে? মুসলমান না হইয়া মরিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। তাহলে মুসলমান হয়ে মরতে হবে, আল্লাহ কইছে। এন্ড মুসলমান কাক কয়? ভাই এই মুমিন আর মুত্তাকি দুইটা অ্যাডজাস্ট করে হয় মুসলমান। সুবহানাল্লাহ বলে। মুমিন কারে কয়? আল্লাহর হুকুম হাকাম গুলো মানলেন। আর মুত্তাকি কারে কয়? নিষেধ গুলো মানলেন। এই দুইটা মুমিন আর মুত্তাকি দুইটা অ্যাডজাস্ট করলেই হবে কি? কথা কি বুঝতেছেন? দুইটা অ্যাডজাস্ট করলেই হবে মুসলমান। আর আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরিও না। তো আমরা এই দুইটা যদি ফলো করতে পারি আমরা মুসলমান হয়ে কবরে যাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন।